আল্লামা মির্জা আব্বাস, ক্রিমিনাল মির্জা আব্বাস, মাদক সম্রাট যে বোরকা আব্বাস। নাসিরউদ্দিন পাটোয়ারি হচ্ছে ভাই এমন একটা মানুষ যে মানুষটা নির্বাচনের আগে মানুষকে যেরকম ভাবে আনন্দ উল্লাসের মাধ্যমে নির্বাচন করেছে। অনেকেই বলে যে মির্জা আব্বাস থেকে দোয়া নেওয়ার জন্য। আমি কোনো সন্ত্রাসীর সাথে বসবো না। নির্বাচনের আগে যেরকম ভাবে সাদাবাদ সন্ত্রাসদের গণ হারাম করে দিয়েছিল, নির্বাচনের পরেও কিন্তু ঠিক এরকম ভাবেই চলছে। আর আমাকে বাংলাদেশে কেউ হুমকি দিয়ে আমাকে দমাইতে পারবে এরকম কারো বুকের পাটা হয় নাই। নির্বাচনের আগে যেরকম ভাবে মানুষদেরকে আনন্দ উল্লাসের মাধ্যমে সে নির্বাচন করেছিল, নির্বাচন যখন চলে গিয়েছে, নাসিরউদ্দিন পাটোয়ারি নির্বাচনের আগে যেরকম ভাবে একটা জনপ্রিয়তা অর্জন করেছিল, নির্বাচন হেরে যাওয়ার পরও কিন্তু সেই জনপ্রিয়তা আগের চাইতে এখন বেশি হয়ে গিয়েছে। ভাই জনপ্রিয়তা যদি তুমি অর্জন করতে চাও তাহলে তুমি এরকম ভাবে অর্জন করো। যখন মানুষের সাথে তুমি গিয়েছেন মিশবা তখন কিন্তু তোমার জনপ্রিয়তা আস্তে আস্তে অর্জন হয়ে যাবে। নাসিরউদ্দিন পাটোয়ারি নির্বাচনের আগে যেরকম ভাবে মানুষের কাছে গিয়েছি, নির্বাচন চলে গেছে, তাতে কি হয়েছে? কোনো ধরনের কোনো সমস্যা নেই। এখন কিন্তু মানুষের কাছে নাসিরউদ্দিন যেতেই আছে। জনগণ অনেক প্রচেষ্টা করেছিল কিন্তু তার জনরাইকে চুরি করা হয়েছিল। নাসিরউদ্দিন পাটোয়ারি যেরকম ভাবে মানুষের কাছে যাচ্ছে এরকম ভাবে কিন্তু কোনো নেতা কোনো সময় যায় নাই। আর নাসিরউদ্দিন পাটোয়ারি হয়ে গিয়েছে এখন জনমানুষের একজন নেতা। এবং তার বউ কি বলছে জানেন? একজন মানুষ যখন এমপি হয়, এমপি হওয়ার পরে যত রকম মানুষ থাকে আর না থাকে, কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারি হেরে যাওয়ার পরও সে যখন রাস্তার মধ্যে বের হয়ে যায় তখন কিন্তু তার মানুষের অভাব পড়ে না। নাসিরউদ্দিন পাটোয়ারি হেরে গিয়েছে, তারপরে কিন্তু তার জনপ্রিয়তা কোনো দিক দিয়ে কম হয় নাই। নাসিরউদ্দিন পাটোয়ারি ভাই এমন একটা মানুষ, সে হেরে গিয়েছে তাতে গিয়েছে, তার ভালোবাসার মানুষ কিন্তু কোনো দিক দিয়ে কম নাই। মির্জা আব্বাস আগে ভালো হবে তার সাথে বসবো। নির্বাচন আগে সান্দাবাদ সন্ত্রাসদেরকে যেরকম ভাবে যেগুলো কথা বলতেন, নির্বাচনের পরও কিন্তু ঠিক সেরকম ভাবে এই কথাগুলো বলে যাচ্ছেন। অর্থাৎ চাঁদাবাজির নতুন সংজ্ঞা তারা দিচ্ছে। আসলে ভাই নেতা হলে এরকমই নেতা হওয়ার দরকার, যে নেতা সবসময় উচিত কথা সত্য কথা বলে যাবে। যে নেতা এরকম ভাবে উচিত কথা সত্য কথা সবসময় বলতে পারে, ওই নেতার কখনো কোনো সময় বিপদ আসে না। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দাও যাতে আমরা দুর্নীতি থেকে মুক্ত থাকতে পারি। আর নাসিরউদ্দিন পাটোয়ারি সবসময় কিন্তু সত্য কথা বলে, সত্য কথা বলার কারণে কিন্তু তার জনপ্রিয়তা এরকম ভাবে অর্জন হয়েছে। ভাই একটা মানুষ কিন্তু একদিন দুই দিন এরকম ভাবে জনপ্রিয়তা অর্জন করতে পারে না। এই মানুষটা দীর্ঘদিন যাবত কিন্তু আন্দোলন সংগ্রাম করে যাচ্ছে। মির্জা আব্বাসের সাথে যখন নাসিরউদ্দিন পাটোয়ারি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল তখন কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারি বিভিন্ন সময় বিভিন্ন ভাবে ছাতাবাদ সন্ত্রাসদেরকে নিয়ে এসে সে সবসময় কথা বলে গিয়েছে। এক চাঁদাবাজ মন্ত্রী আমাদেরকে শিখাচ্ছে কোনটা চাঁদা কোনটা চাঁদা না। আর নির্বাচনের পরে কিন্তু সে কি করতেছে, এরকম ভাবে বিভিন্ন জায়গায় এখন এমপি মন্ত্রীদেরকে নিয়ে এসে কথা বলা শুরু করে দিয়েছে। কারণ যে জায়গায় অন্যায় আছে ওই জায়গাতে নাসিরউদ্দিন পাটোয়ারি আছেন প্রতিবাদ করার জন্য। সমঝোতার নামে যেটা হয় সেটা আসলে চাঁদা না। কারণ এরকম একজন নেতা যদি থাকে তাহলে ভাই কোনো জায়গার মধ্যে কোনো ধরনের চাঁদাবাজ সন্ত্রাস থাকবে না। নাসিরউদ্দিন পাটোয়ারি চাই কোনো জায়গার মধ্যে যেন কোনো ধরনের কোন সন্ত্রাস নৈরাজ্য সৃষ্টি না করতে পারে। সবাই ভালো কাজে প্রতিযোগিতা করব, প্রতিদ্বন্দ্বীকে হুমকি দিবেন না। এই কারণে রমজান মাস আসার পরে সে বিভিন্ন জায়গায় যাচ্ছে, বিভিন্ন মসজিদে গিয়ে এসে নামাজ পড়ছে। আর বিভিন্ন মসজিদে যখন গিয়ে এসে নামাজ পড়ছে ওই জায়গাতে মানুষের তাকে এনে আসে এরকম ধরনের আনন্দ করছে। যারা এগুলা দাম বাড়ায় রাখছে, একজন বলে আসছে খেজুরের জাহাজ ডুবে গেছে। যে ভাই আসলে এই মানুষটা যদি সংসদে যেতে পারতো তাহলে কিন্তু মানুষের জন্য অনেকটাই উপকার হতো, কিন্তু ভাই নাসিরউদ্দিন পাটোয়ারিকে কোনোভাবে সংসদে যেতে দেই নাই। নাসিরউদ্দিন পাটোয়ারি বিজয়ী হয়েছে এই জিনিসটা আমরা প্রত্যেকটা মানুষই জানি। চাঁদাবাজ ডাকাত সন্ত্রাস এগুলাতে ভরা। বিজয়ী হওয়ার পরও কিন্তু এই মানুষটাকে হারিয়ে দেওয়া হয়েছে যেন সেই মানুষটা সংসদে না যেতে পারে। সংসদে যেতে পারে নাই, তাতে ভাই কি হয়েছে, তার জনপ্রিয়তা কিন্তু কোনো দিক দিয়ে কম নাই। এটা হলো ওইদিকে যাবে যেদিকে হলো আওয়ামী লীগ গিয়েছিল, কারণ আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগের অফিস উদ্বোধন হচ্ছে। রমজান মাস এখন বিভিন্ন মসজিদে যাচ্ছে নামাজ পড়ার জন্য, আর বিভিন্ন মসজিদে গিয়ে সে এরকম ভাবে দোয়াগুলো করছেন। আল্লাহ আমাদের অসংখ্য ভাইকে 2024 সালে শহীদ করা হয়েছিল। মানুষ যখন চতুর্দিক দিয়ে ঠেকে যায় তখন কিন্তু ওই মানুষটা আল্লাহ তাআলার কাছে বিচার দেয়। নাসিরউদ্দিন পাটোয়ারিকে যখন নির্বাচন মধ্যে হেরে দেওয়া হয়েছে তখন কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারি একমাত্র আল্লাহ তাআলার কাছে বিচার চাইছে। হে মালিক তুমি আমাদের রক্ষাকারী। আল্লাহ তাআলার কাছে যখন বান্দা বিচার চায় তখন কিন্তু ওই দোয়া আল্লাহ তাআলা কবুল করেনি। এখন রমজান মাস উপলক্ষে নাসিরউদ্দিন পাটোয়ারি বিভিন্ন মসজিদে যাচ্ছে, বিভিন্ন মসজিদে গিয়ে তারাবি পড়তেছে। জন্য রিয়েলি যেখানে হয় সেটা নিয়ে আমরা যাতে এগুলা নিয়ে কাজ শুরু করব, আমাদের কাজ চলমান আছে ইনশাআল্লাহ। বিভিন্ন জায়গায় যখন তারাবি পড়তেছে তখন কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারিকে নিয়ে এসে মানুষ খুব সুন্দর করে আলোচনা করতেছে যে নেতা হলে এরকমই একজন নেতা হওয়ার দরকার, যে নেতা হেরে যাওয়ার পরও মানুষের জনপ্রিয়তা অর্জন করতে পারে।
আরো 2টা প্লেট নিয়ে আসেন। আর নাসিরুদ্দিন পাটোয়ারি নির্বাচন আগে যেরকম ভাবে মানুষের কাছে ছিলেন, নির্বাচনের পরও ঠিক এরকম ভাবে মানুষের কাছে যাইতেছে। আসলে ভাই একটা কথা কি জানেন, নাসিরুদ্দিন পাটোয়ারি হচ্ছে এরকম একটা মানুষ। এবং তার বউ কি বলছে জানেন? শেখ হাসিনার আমলে কিন্তু নাসিরুদ্দিন পাটোয়ারি একাই 60 দিনের মতন আন্দোলন করেছিল, সংগ্রাম করেছিল। নাসিরুদ্দিন পাটোয়ারি হচ্ছে এরকম একটা মানুষ, বাংলাদেশের ভোটার যখন ইন্ডিয়ার দালালেরা যমুনা থেকে শুরু করে পুরো বাংলাদেশ উতাল পাতাল করে দিছে। ইন্ডিয়ার দালালেরা যখন বাংলাদেশে কয়েকজন মানুষকে মেরে ফেলেছিলেন, তখন কিন্তু নাসিরুদ্দিন পাটোয়ারি একাই আন্দোলন করেছিলেন শেখ হাসিনার আমলে। আর এই মানুষটা যখন শেখ হাসিনার আমলে আন্দোলন করেছিলেন, তখন কিন্তু তাকে কি করেছে, জেল হাজতে নিয়ে গিয়েছিলেন। এই কারণে কিন্তু নাসিরুদ্দিন পাটোয়ারি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কথা বলে থাকেন। আমাদের 10,000 রিপোর্ট পড়েছে চাঁদাবাজদের বিরুদ্ধে। একমাত্র চাঁদাবাজ, সন্ত্রাস এগুলোর বিরুদ্ধে কথা বলে থাকেন। সে যেন সুন্দর করে দেশটা সাজাতে চেয়েছিলেন। তো নাসিরুদ্দিন পাটোয়ারি যেরকম ভাবে যে কাজগুলো এখন থেকে করা শুরু করে দিয়েছেন, এক চাঁদাবাজ মন্ত্রী আমাদেরকে শিখাচ্ছে কোনটা চাঁদা কোনটা চাঁদা না। সামনে যদি আল্লাহ যদি তাকে বাঁচিয়ে রাখে, সে দেশের জন্য অনেক কিছু করতে পারবে। এই কারণে আমাদের প্রত্যেকটা মানুষের উচিত নাসিরুদ্দিন পাটোয়ারির পাশে থাকা এবং নাসিরুদ্দিন পাটোয়ারিকে সাপোর্ট দেওয়া। ফলত যারা চাঁদাবাজ, সন্ত্রাসী, দখলদারিত্ব তাদেরকে মানুষ অ্যাকসেপ্ট করবে না। সে যেন দেশের জন্য সবসময় কথা বলতে পারেন। এই বিষয়টা আপনারা কোন দৃষ্টিতে দেখছেন? ভিডিও কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন। পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করবেন। চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেবেন। তো আজ এই পর্যন্ত রাখলাম। ভালো থাকুন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।